আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ ইয়াসিন। সলিডওয়ার্ক 2016 বেসিক টু অ্যাডভান্স এই প্লে লিস্টের কোর্সে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে শিখবো হচ্ছে স্কেচ, এটা হচ্ছে ক্লাস নাম্বার 2। স্কেচ, তারপরে রিলেশন এবং প্লেন, এই তিনটা জিনিস নিয়ে আজকে এই ক্লাসটা আমি তৈরি করছি। এই তিনটা ক্লাস আজকে আপনাদেরকে আমি দেখাবো, মানে এই তিনটা টপিক নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। হচ্ছে প্রথম হচ্ছে যে আমরা যখন সলিডওয়ার্কস ইনস্টল ওপেন করব তখন ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আমরা পার্ট ক্লিক করে ওকে দিলেও হবে, অথবা পার্টে ডাবল ক্লিক করলে হবে, আমাদেরকে মূল ইন্টারফেসে নিয়ে যাবে। এখন আমরা এখানে কাজ করব হচ্ছে প্রথমত ডিসপ্লের সেটিংটা একটু চেঞ্জ করে নিই, ব্যাকগ্রাউন্ডটা। আগে আমরা প্লেন অর্থাৎ স্কেচ যে করবো, এই স্কেচের প্লেনগুলো নিয়ে আমি একটু বলি আগে। এখানে তিনটা প্লেন আছে, একটা হচ্ছে ফ্রন্ট প্লেন, একটা হচ্ছে টপ প্লেন, একটা হচ্ছে রাইট প্লেন। আমি তিনটা একসাথে সিলেকশন করে দেখাচ্ছি আসলে প্লেনগুলো কীভাবে কাজ করে। দেখেন, এটা হচ্ছে টপ প্লেন, এটা হচ্ছে ফ্রন্ট প্লেন, এটা হচ্ছে রাইট প্লেন। জিনিসটাকে বুঝেন। টপ প্লেন, এটা হচ্ছে ফ্রন্ট প্লেন, এটা টপ প্লেন, এটা হচ্ছে রাইট প্লেন। কোনো একটা বস্তুকে আমি যখন উপর থেকে দেখব তখন সেক্ষেত্রে সেটা টপ প্লেন হিসেবে কাজ করবে। কোনো একটা বস্তুকে আমি সামনে থেকে যখন দেখবো সেক্ষেত্রে সেটা ফ্রন্ট প্লেন হিসেবে কাজ করবে। কোনো একটা বস্তুকে আমি লেফট সাইড অথবা রাইট সাইড থেকে যেভাবে দেখবো সেটা হচ্ছে রাইট প্লেন বা লেফট প্লেন হিসেবে কাজ করবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে অরিজিন। যে কোনো ডিজাইন অরিজিন থেকে অর্থাৎ 0 পয়েন্ট থেকে শুরু করা উত্তম, কারণ 0 পয়েন্ট থেকে শুরু করলে ওই অরিজিনটা থেকে মেজারমেন্টগুলো ডিফাইন করতে সহজ হয়। তো সেক্ষেত্রে আমরা এখন দেখি আমরা একটা ডিজাইন করবো, প্লেন নিয়ে একটা ডিজাইন করব। ডিজাইন করে এখানে রিলেশনগুলো কীভাবে কাজ করে সেটা দেখব। আমরা একটা টপ প্লেন নিচ্ছি। টপ প্লেন ভালো কথা আরেকটা জিনিস বলি, এখানে তো টপ যে কোনো একটা প্লেনের উপর সিলেক্ট করলে এখানে একটা অপশন আসবে স্কেচ, শো অথবা হাইড, জুম টু সিলেকশন, নর্মাল টু। এখানে আমি স্কেচ নিলেও পারি। আমি এখানে স্কেচ নিলাম, এটা স্কেচের মানে আওতাভুক্ত হয়ে গেল। এখানে আমি ডিজাইন টুল দ্বারা ড্রয়িং করে এটা পূর্ণাঙ্গ একটা শেপ বানিয়ে আমি সেটাকে 3D কনভার্ট করতে পারি। এখন আমি এইভাবে না করে যদি আমার মন চায়, যদি আমি সরাসরি এটা টুলবার নিয়ে আমি এখন এখান থেকে যে কোনো একটা প্লেন সিলেকশন করে, মনে করেন আমি টপ প্লেনটা সিলেকশন করলাম, সেটা অটোমেটিকলি টপ প্লেনে নিয়ে নিল নর্মাল টু। এভাবে করলেও আমি পারি। আবার আমি এভাবে না করে সরাসরি যদি আমি বলি যে না আমি এভাবে করব, একটা প্লেন নিব। এখানে তো শুধু 2টা প্লেন দেখাচ্ছে, 3টা প্লেন দেখাচ্ছে, বাট এটা আইসোমেট্রিক না, 3D না। আমি টপ প্লেন সিলেকশন করছি। এখন আমি ডিজাইন করব। মনে করেন আমি একটা বাক্স বানাবো, যেটাকে আমরা রেক্টেঙ্গেল বলি। এই যে হলুদ কালারের যে মানে ভূমিতে যেটা দেখাচ্ছে হলুদ কালারের, সেটা হচ্ছে আপনার রিলেশন। যেমন আমি এখন উপরে যাব, উপরে সোজাসুজি খাড়া একটা দেখাচ্ছে, এটাও রিলেশন। এদিকে আসবো, ভূমির মতো একটা দেখাবে হলুদ কালার, এটা রিলেশন। এখন আমি এই জায়গাতে এটা ব্লক করে দিব, অর্থাৎ কি শেপটা একটা পূর্ণাঙ্গ সারফেসে পরিণত হয়েছে। এখন এই যে রিলেশনটা, এটা হচ্ছে কোইন্সিডেন্ট মানে এইটা ফিক্সড এই জায়গায়, এখান থেকে আপনি এই জায়গাটা সরাইতে পারবেন না, বিন্দুটা সরাইতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি যদি রিলেশনটা ডিলিট করে দিই, এখন আমি এটার যে কোনো একটা পয়েন্ট নিয়ে ছেড়ে দিলে ওই শেপের আকৃতি ধারণ করবে, মানে ছোটো বড়ো করতে পারবেন। এটা হচ্ছে মেইন বিষয়। আমি আবার আগের পয়েন্টে অরিজিনেও নিয়ে আসবো, এটা অটোমেটিকলি কোইন্সিডেন্ট দেখছেন, হলুদ একটা পয়েন্টে কোইন্সিডেন্ট দেখাচ্ছে, কোইন্সিডেন্ট হয়ে গেল। আর এই যে এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজন্টাল। কতটা বুঝেন ভার্টিক্যাল আর হরিজন্টাল? আপনারা ইঞ্জিনিয়ারিং সেকশনে যারা আছেন তারা হয়তো এই জিনিসগুলো বুঝেন যে ভার্টিক্যালি আর হরিজন্টালি লাইনগুলো কীভাবে কাজ করে। ভার্টিক্যালি সাধারণত উলম্ব, হরিজন্টালি সাধারণত ভূমিতে বা আনুভূমিতে কাজ করে। যারা মেকানিক্স করছেন, বল বিভাজনের অধ্যায় করছেন, বা লেমি সূত্র করছেন, বা অন্যান্য মেকানিক্সের যত রিলেটেড ম্যাথ আছে সবগুলোতে মূলত এই ব্যাপারগুলো কিন্তু বিস্তারিতভাবে বলা আছে। ইঞ্জিনিয়ারিং সেকশনে যারা পড়েন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। তো আসেন এবার আমরা, এখন মনে করেন আমি এই জিনিসটা উঠে ফেললাম, এবার আমি কি করতে পারি, একটা পয়েন্ট ধরে এটার উপর নিচে করলে আমি যে কোনোভাবে সেটার একটা আকৃতি প্রদান করতে পারি। ঠিক আছে, এই যেমন আমি একটা আকৃতি প্রদান করছি। এখন মনে করেন আমি আগের জায়গায় নিয়ে আসবো, কী করবো, জাস্ট এরকম এটা করে, এটা বাঁকা দেখছেন, এটা বাঁকা দেখাচ্ছে, এটাকে আমি সোজা করে একটা রিলেশন দিব। এই যে সেটা সোজা হয়ে গেছে এবং সেটা পূর্ণাঙ্গ একটা শেপ ধারণ করছে। সেমভাবে আমি এই রিলেশনটা ডিলিট করে দিই। রিলেশনটা ডিলিট করে দেওয়ার পর আমি এটা সরাইতে পারবো, নাড়াইতে পারবো, করতে পারবো। এবার আমি আবার আগের জায়গায় নিয়ে যাব, জাস্ট এখানে কী করবো, একটা রিলেশন দিয়ে দিব, শেষ। এখন আমি এটা তো 2D একটা ড্রয়িং,
ওটা তো 2D একটা এখন আমি এটারে 3D কনভার্ট করবো। কনভার্ট করার আগে আমাদেরকে আর কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে মেজারমেন্ট করতে হবে। এখানে এটা হচ্ছে আন্ডার ডিফাইন দেওয়া আছে, এটা ফুলি ডিফাইন করতে হবে। তো স্মার্ট ডাইমেনশন নিয়ে আমি এটা ডাইমেনশনগুলো চেঞ্জ করি। এটা আমি 0.08 আর এটা হচ্ছে 0.15 দিই। এখন আমি এটারে ফুলি ডিফাইন করবো। ফুলি ডিফাইন হয়ে গেছে। এখন আমি এটারে 3D কনভার্ট করবো। এক্সট্রুড বস বেসে দিব। এক্সট্রুড বস বেসে দিয়ে আমি এটারে 0.4 পরিমাণ একটু বড় করব। হ্যাঁ, আমি এখন এই যে ম্যাটেরিয়ালটা আমি সিলেকশন করছি মূলত কপারের, যার জন্য এরকম দেখাচ্ছে। আমি কপার না সিলেকশন করে এখানে কি দিতে পারি, রিমুভ ম্যাটেরিয়াল অপশানে দিলে আগের মতো একটা অপশান দেখা যাবে এই জায়গাটায়। এখন দেখেন আমি এটা তৈরি করলাম। প্রথমে প্লেন সিলেকশন করলাম, তারপরে স্কেচ করলাম দিয়ে, তারপর ডাইমেনশন দিলাম। এখন আমি এখানে কি করতে পারি, আমি এখানে বললাম এখানে প্লেন আছে না, প্লেনগুলো তো আমি দেখাইলাম। এটা হচ্ছে টপ প্লেন, ফ্রন্ট প্লেন। এখন আমি এখানে ফ্রন্ট প্লেন সিলেকশন করে এখানে কাজ করতে পারি কীভাবে। আমি স্কেচ দিলাম, নর্মাল টু দিলাম। আমি এই জায়গায় কি নিব, একটা স্লট নিব। মনে করেন আমি এই জায়গায় একটা স্লট না, একটা বৃত্ত নিব। মনে করেন আমি এখানে একটা বৃত্ত নেব এরকম। এখন বৃত্তটা নিলাম, নেওয়ার পরে আমাকে কী করতে হবে, আমি আইসোমেট্রিকে দিয়ে মেজারমেন্ট করবো না, আমি সরাসরি এটা কী করবো, এক্সট্রুড করবো। এক্সট্রুডটা কেমন, এই যে আমি 4.5 পরিমাণে একটু বাড়াবো, 5 পরিমাণে একটু বাড়াবো। এই যে এটা একটা গেলো। এখন আমি এটা কী দ্বারা করলাম, ফ্রন্ট প্লেন দ্বারা করলাম। হ্যাঁ, এখন আমি এটার টপ প্লেন দ্বারাও করতে পারি। কীভাবে টপ প্লেন দ্বারা করবো, টপ প্লেন আমি সিলেকশন করলে নর্মাল টু, এখন টপ প্লেনে গেলে আমার টপ প্লেনে আমি সেম একটা জিনিস নিই, টপ প্লেনে নিই, এটা বৃত্ত নিলাম, এটা বৃত্ত নিলাম। সেমভাবে আমি এখানে এটা এক্সট্রুড করতে পারি। এক্সট্রুড আইসোমেট্রিক এক্সট্রুড কত করব, এই যে হয়ে গেল। কারণ এই যে প্লেনগুলো সিলেকশন করে কাজ করা যায়। আমি এখন রাইট প্লেনে নিব। রাইট প্লেনে নিলে রাইট প্লেনে সিলেকশন করতে হবে, নর্মাল টুয়ে যাব। আমি রাইট প্লেন নিলাম, এখন আমি এখানে একটা বৃত্ত আঁকবো। রাইট প্লেনে নিলাম, এই যে আইসোমেট্রিকে যাব, এখন আমি ফিচার্সে যাব। এখন আমি এটা তো ভিতরে ঢুকে গেছে না, এটা ভিতরে ঢুকে যাবে না, এটা আমি বাইরে বাড়াবো, ওইদিকে পাঠাবো। আমি এখানে 0.05 দিচ্ছি। এই যে অপশানগুলো আমি দিলাম, এখানের মতো আমি প্লেনগুলো সিলেকশন করে দিচ্ছি। এখন মনে করেন আমার এখানে আরও কমপ্লেক্স ডিজাইন লাগবে। হ্যাঁ, আমার এখানে আরও কমপ্লেক্স অনেক কিছু লাগবে, বাট আমার কাছে ওইরকম অপশান নেই প্লেন সিলেকশন করা। তখন আমি কি করতে পারি, তখন আমি কি করবো একটু খেয়াল করেন। মনে করেন আমার এই ডিজাইনগুলো আমি এখন হাইড করে ফেলছি। আমার এই ডিজাইনের উপরে আমি একটা আগে সার্কেল নিই। আমি এই প্লেন সিলেকশন করে স্কেচ নিলাম। স্কেচ নিয়ে আমি এটাকে সার্কেল নিই। সার্কেলটা আমি মিডল পয়েন্টে নিব, এই যে মিডল পয়েন্ট মেজারমেন্ট করলাম না আমি। আচ্ছা, এখন এটার থেকে আমি স্কেচ থেকে বের হয়ে যাব। এটা হচ্ছে আইসোমেট্রিকে যাব। এখন আমাকে এই প্লেনের প্যারালালে আরেকটা প্লেন নিচে নিব। হ্যাঁ, 45 যে কোনো একটা মেজারমেন্ট নিয়ে মিডল বরাবর আমি প্লেনের নিচে একটা প্লেন নিব। আমি প্লেন নিলে আমাকে কী করতে হবে, প্রথমত আমাকে টপ প্লেন, অর্থাৎ আমি কার প্লেনের সাপেক্ষে, টপ প্লেনের সাপেক্ষে আমি একটা প্লেন নিব। টপ প্লেন সিলেকশন করব। আমি রেফারেন্স পয়েন্টে যাব, এখানে প্লেন সিলেকশন করব। সেই টপ প্লেনকে রেফারেন্স ধরে একটা প্লেন নিয়ে নিছি অলরেডি। হ্যাঁ, এই যে প্লেন শো করতেছে হলুদ বলতেছি এই যে এইটা একটা প্লেন কিন্তু। হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে, আমি এটা কতটুকু উপরে নিব, কতটুকু উপরে আমাকে এটা সিলেকশন করে দিতে হবে। আমি এটা 0.025 না 0.0
তো আমি এতটুকু পর্যন্ত একটা নিলাম, নিয়ে আমি ওকে দিলাম। এখন আমি যে প্লেনটা নিয়েছি এই প্লেন আমি স্কেচ করব, স্কেচ মানে আঁকবো। আমি এখানে একটা নর্মাল টু ভিউ দিলাম। আমি এখন এখানে একটা পলিগন আঁকবো। পলিগনটা কেমন, পলিগনটা হচ্ছে এরকম। হ্যাঁ, এখন এই পলিগন যে আঁকছি এটাকে কি করব, আমি এখন বের হব, বের হয়ে আমি আইসোমেট্রিকে দিব। আইসোমেট্রিকে দিয়ে আমি এখন এটাকে কি করব, রিভলভ লফটেড কাট করব, লফটেড কাট করব এই দূর পর্যন্ত। এই যে কাটছে, এই জায়গাটা কাটছে, এই জায়গাটা যে কাটছে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এই জায়গাটা কাটছে। হ্যাঁ, এই যে আমি ডিজাইনটা নিলাম, কার সাপেক্ষে নিলাম, আমি কিন্তু এই প্লেনের সাপেক্ষে নিলাম। হ্যাঁ, এই প্লেনের সাপেক্ষে নিলাম। তো সেক্ষেত্রে আমি এখন এই প্লেনটারে সিলেকশন করে আমি এটা কি করব, হাইড করে দিব যাতে এটা দেখা না যায়। এই যে ডিজাইনগুলো করলাম এটা মূলত আমি এই প্লেনের সাহায্য নিয়ে করছি। তাহলে এখানে এই প্লেনটা আর এখানে এই প্লেনগুলোর কী কাজ সেটা হয়তো বুঝাইতে পারছি না, বুঝতে পারলে আস্তে আস্তে ভিডিও দিব, আরও অনেকগুলো কাজ দেখাবো, আস্তে আস্তে সেটা বুঝতে পারবেন। আর রিলেশনগুলো আরও অনেক রিলেশন আছে, শুধু অল্প কয়েকটা রিলেশন দেখছেন। যখন ভিডিও বড় করব বা বড় বড় প্রজেক্টের কাজ করব তখন আস্তে আস্তে বড় বড় রিলেশনগুলো কীভাবে ইউজ করে সেটা দেখাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে সুবিধাটা কী হবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। পরবর্তীতে আপনাদের এটা অনেক হেল্পে আসবে। আমাকে একটু সহায়তা করেন, সাবস্ক্রাইব করেন। আর আমার ভিডিওগুলো যদি পারেন একটু শেয়ার করে আমাকে একটু ধন্য করেন ভাই, এটা রিকোয়েস্ট থাকবে। জাস্ট একটা লাইক কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, আর হচ্ছে একটা সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে একটা ভিউ বাড়াবেন। এটা হচ্ছে মেন ব্যাপার, একটা সাবস্ক্রাইব করবেন। এতটুকুই, ধন্যবাদ আপনাকে।